আপনি কি জানেন আপনার বাচ্চার জীবনে প্রথম 7 বছর ডিসাইড করবে আপনার বাচ্চা ভবিষ্যতে কতটুক সাকসেসফুল এবং ইন্টারনালি কতটুক স্যাটিসফাইড এবং মেন্টালি স্ট্রং থাকবে। এর সাথেও ডিসাইড করবে আপনার বাচ্চা কোন ধরনের রিলেশনশিপের সাথে নিজেকে অ্যাট্রাক্ট করবে। আপনার বাচ্চার ব্রেনের মেজর পার্টসগুলি ডেভেলপ হয় উইদিন দিস 7 ইয়ার্স, এবং এখানেই আপনার বাচ্চা আপনার কাছ থেকে 3টি মেজর জিনিস নিজে শিখে নিজের লাইফে অ্যাপ্লাই করে। ফার্স্ট, আপনি আপনার বাচ্চাকে কিভাবে তাদের নিজেদের সেলফ এস্টিম এবং কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করছেন। আপনি আপনার বাচ্চার পাশে থাকছেন কিনা, আপনি আপনার বাচ্চাকে রিলেটিভলি এজ অ্যাপ্রোপ্রিয়েট রিস্কস নিতে দিচ্ছেন কিনা, মিস্টেক্স করতে দিচ্ছেন কিনা, ওরা যে প্রেজেন্স আছে সেটাকে আপনি রেসপেক্ট করে সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন কিনা, সেটাই আপনার বাচ্চার সেলফ এস্টিম এবং কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করবে। সেকেন্ড, আপনার বাচ্চার সামনে আপনি কিভাবে আপনার নিজের ইমোশনটাকে রেগুলেট করছেন, সেখান থেকেই শিখছে ওর নিজের ইমোশন রেগুলেট করা। লাইক এখন আপনি আপনার বাচ্চার সাথে রাগ করে কথা বলছেন বা আশেপাশের মানুষের সাথে রেগে গিয়ে যেভাবে রিয়াক্ট করছেন, সেটা আপনার বাচ্চা শিখছে। সিমিলার ওয়েতে আপনার বাচ্চা রেগে গেলে বা বাচ্চা উত্তেজিত থাকলে বা কোনো মিস্টেক করলে সেটার রেসপন্ড আপনি কিভাবে দিচ্ছেন, সেটাও আপনার বাচ্চা আপনার কাছ থেকে শিখবে এবং সেটা ভবিষ্যতে অ্যাপ্লাই করবে। থার্ড, আপনার বাচ্চার হোমলি এনভায়রনমেন্ট থেকেই সে বুঝবে ভবিষ্যতের রিলেশনশিপটা কেমন হওয়া উচিত। ফর এক্সাম্পল, আপনার বাসার যদি একটা রেসপেক্টিং এনভায়রনমেন্ট থাকে, একজন আরেকজনকে সাপোর্ট করার পরিবেশ থাকে, একটা লাভিং পরিবেশ থাকে, আপনার বাচ্চা সেটা খুঁজবে ভবিষ্যতে তার লাইফে অ্যাপ্লাই করার জন্য। এবং সেম ওয়েতে আপনার বাসায় যদি অ্যাবিউজিং রিলেশনশিপ প্র্যাকটিস হয়, ডমিনেটিং রিলেশনশিপ প্র্যাকটিস হয় এবং ডিসরেসপেক্টফুল রিলেশনশিপ প্র্যাকটিস হয়, সেটাও আপনার বাচ্চা ভবিষ্যতে নিজের লাইফে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, কারণ সেটাই হবে তার কাছে নর্মাল। সো এইসব জিনিস অবশ্যই মাথায় রেখে আপনার বাচ্চার ফাউন্ডেশনটা এখন থেকেই স্ট্রংলি বিল্ড করার চেষ্টা করুন, তাদেরকে সাপোর্ট করুন। ভালো থাকুন।